শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি পুজোটা তোমাদের কাছে খুব ভালোভাবে কেটেছে এবং খুব মজায় তোমরা কাটিয়েছো। তো শুভ বিজয় জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগে দেখতে পাবে যে আমার বাড়িতে কাজকর্ম চলছে। তো হ্যাঁ, এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ। আসলে ষষ্ঠীর দিন থেকে আমার বাড়িতে মিস্ত্রি লাগে। রান্নাঘরটা হচ্ছে, রান্নাঘরের জিনিসপত্র যেহেতু কেনা ছিল, সেহেতু ওদের রোদ ছাড়া আর সেরকম কিছু অসুবিধা হয়নি। অসুবিধা বলতে কি বলো তো, এই যে এত গরম, তার উপর মিস্ত্রি লেগেছে, আর ষষ্ঠীর দিন অবধি আমার পড়ানো ছিল। যেহেতু পুজোর পরই ওদের পরীক্ষা, সেহেতু একটু যে ছুটি টুটি দেবো সেরকম কিছু ব্যাপার ছিল না। কেননা লক্ষ্মী পুজোর পর আবার পড়ানো স্টার্ট হবে। তো সেই কারণে এদিকটা যতটা পারি ওদেরকে টেনে দিলাম। তো এই যে ঘরের ওদিকে কাজকর্ম চলছে, গ্রানাইট এখানে কাটবে। তো আমি ভাত আর পটল ভাজা নামিয়েছি। আর যেহেতু বাচ্চাগুলোকে আমার দেখতে হতো, সেহেতু তোমাদের দাদাভাইকে বললাম তুমি তরকারিটা একটু করে দাও। তো হ্যাঁ, ওরা খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া সমস্তটাই এখানে করেছিল। ওদের চা জলখাবার থেকে শুরু করে সমস্তটাই আমাকে দিতে হয়েছিল। আর এদিকে বাচ্চা, তো বুঝতেই পারছো কী পরিমাণে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আজকে অবধি পড়ানো ছিল ঠিকই, কিন্তু এরপর পড়ানো ছিল না। আর যেহেতু পুজো, বলো না, তাও আজকে হয়তো পড়ানোটা আমার উচিত হয়নি, অন্য জায়গায় তো পুজোর সেই মরশুম। কিন্তু যেহেতু বাচ্চারা নিজেরাও আসতে চাইছিল, সেহেতু সেখানে কিছু বলার নেই। আর বাচ্চারা এলে আমার ভীষণ ভালো লাগে, আমার সময়টাও সুন্দরভাবে কেটে যায়। তো যেহেতু বাচ্চা পড়াতে ভালোবাসি, সেহেতু আর কি বলবো বলো। আর এদিকে দেখো, বিকেল হয়ে গেছে, কাজকর্ম সেরে তারা বাড়ি চলে যাচ্ছে, আর আমি এদিকে ঘর দুয়ার পরিষ্কার করছি। আর কি পরিমাণে ধুলো, বাপরে! এত পাথর কাটা, চারিদিকে এত আওয়াজ, যেন মাথা খারাপ হয়ে যাবার মতো। তো সেই কারণেই আমি বেছে নিয়েছিলাম যে পুজোর দিন কটা আমার বাড়িতে যেন কাজটা হয়। কী কারণে বলো তো? কারণ এরপর যখন কাজকর্ম হবে, বাচ্চাদের ভীষণ অসুবিধা হবে। এত শব্দ, এত ধুলো, বাচ্চাগুলোকে বসাবোই বা কোথায়? তো সেই কারণে আমি মিস্ত্রিদের বলেই রেখেছিলাম যে পুজোর মধ্যেও তুমি আমার কাজটা অন্তত করে দিও। তো সেই অনুযায়ী মিস্ত্রিরা আমাদের কাজকর্ম করে দিয়েছে। তো যেটুকু ভিডিও তো করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত বছর তো এখানে আছি, কিন্তু সেইভাবে তো ঘরের কাজকর্মে হাতই দিইনি। হয়তো গুরুত্ব দিলে হয়তো এতদিনে হয়ে যেত, জানি না। তবে সবই ভগবানের ইচ্ছা, তিনি না চাইলে কিছুই আমরা করতে পারি না, তাই না? তারই ইচ্ছাই সমস্ত কিছু, তার ইচ্ছাতেই গাছের একটা পাতা পর্যন্ত নড়ে। তো সেটাই। তো বাড়িতে যেহেতু কাজকর্ম হচ্ছে, এইসব বিরক্তির মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে। জানি এত কষ্ট করছি একটা কিছু ভালো পাবো বলেই। তো সেই কারণে। আর এবারে সেইভাবে ঠাকুর দেখতে বেরোনো হয়নি। কেননা সকাল 8টায় কাজে আসছে মিস্ত্রি ভাইরা, আবার 5টায় বাড়ি যাচ্ছে। এবার তারপর সংসারের এই যে গুছানো গাছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, নিজে ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। শরীর তো একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। বাড়িতে এইরকম কাজকর্ম হলে তুমি দুপুরবেলা একটু শুতেও পাবে না। আর এত শব্দ, এত ধুলো, মানে কি বলবো, তাদের টাইমে টাইমে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। কারণ আমি জানি এত কষ্ট করছি একটা কিছু ভালো ফল পাবো বলেই। তো এই যে কেটে কুটে তারা রেখে গেছে। তবে হ্যাঁ, ভিতরের ভিডিও সেইভাবে করিনি। যখন করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যেটুকু করেছি, যেটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে কাজের মাঝখানে গিয়ে আমি সেখানে কোনো ভিডিও করতে পারিনি। এটা হয়তো অনেক মানুষের কাছে অতি সামান্য একটা বিষয়, কিন্তু আমার কাছে যে কত বড়, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার জীবনে যেটুকু ঘটছে সেটুকু আমি স্মৃতি হিসাবেই তোমাদের সঙ্গে শেয়ার একটা সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারে একটু কিছু করা মানে বিশাল কিছু ব্যাপার নিজেদের কাছে, অপরের কাছে না। আর চারিদিকে দেখতেই পাচ্ছ ঘরদুয়ার কি ছড়াছড়ি অবস্থায় আছে, কিন্তু এ কদিন আমাকে এইভাবেই থাকতে হয়েছিল। কেননা কিছু করার নেই, কোথায় বা তারা রাখবে। আর বলছি না, ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো সেই কারণে সব কিছু জিনিস অ্যাডজাস্ট করেছি। আর ভীষণ মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে। শুধু মনে হচ্ছিলো যে কবে রান্নাঘরটা আমার কমপ্লিট হবে, ভগবান একটু তাড়াতাড়ি হয়ে যাক, এটাই। তো সেই হিসাবেই কাজকর্ম চলছে, গুছিয়ে বাগিয়ে যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। আর আমাদের এখানে পুজোতে সেইভাবে বৃষ্টি হয়নি। তো প্রচুর পরিমাণে গরম ছিল, প্রচুর গরম ছিল। তো সেই কারণে আরও বেশি শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল যে বাপরে কী গরম, আর এইরকম মেশিনের একটা আওয়াজ, চারিদিকে ধুলোবালি। আমার সংসারে যেটুকু কাজকর্ম হচ্ছে, বলতে গেলে এই স্বপ্ন আমি কখনো দেখিনি। তবে হ্যাঁ, ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যে স্বপ্ন কখনো দেখিনি, সেই স্বপ্নই আজ আমার সত্যি হতে চলেছে। হচ্ছে, করছি, ব্যাস এটুকুই।
যে আগে থেকে কোনো একবারে সেইভাবে প্ল্যানিং ছিল সেরকমও কিছু ছিল না। হঠাৎ হঠকারিতা বলতে গেলে। আর বুঝতেই পারছো আমি একটু লাইফে রিস্ক নিতে পছন্দ করি। তো হ্যাঁ, হচ্ছে হোক, নিশ্চয়ই ঠিকঠাকভাবে হয়ে যাবে, সেই হিসাবেই এই সব সমস্ত কিছু করা। নাহলে আমাদের মতো লোকেদের কাছে এইগুলো তো বিলাসিকতা ছাড়া আর কিছুই নয়। তো ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, নিজেও ফ্রেশ হয়ে গেছি। দুপুরবেলা যে সমস্ত জামাকাপড়গুলো ছাদে ছিল সেগুলো সব এনে রেখে দিয়েছিলাম, সেই সময় আর ভাঁজ করিনি। এই যে ফ্রেশ হয়ে এইসব ভাঁজ টাজ করে একটু বসবো। কেন বলো তো, আর শরীরটা চলছে না। আর কদিন তো বলছি না এইভাবেই কেটেছে, এত পরিমাণে গরম, মানে শরীরের কি অবস্থা বাপরে, যেন মনে হচ্ছে আর পেরে উঠছি না। কাজ করছে মিস্ত্রি ভাইরা, কিন্তু কষ্ট হচ্ছে আমার, এরকম একটা অবস্থা, না রেস্ট না কিছু।